চলে যাবো না দিদি, সত্যি আমি আর এখানে থাকবো না, আমি সত্যি চলে যাব। খুব একটা সে সুযোগ পাবি কি মোহর? সত্যি কথা না বললে, শঙ্করকে খুঁজে পাওয়ার ব্যাপারে হেল্প না করলে, কোঅপারেট না করলে, জেলের বাইরে বোধহয় কোনো জায়গা তোমার যাওয়ার নেই, তোমাকে জেলে যেতে হবে। আমি প্রথম থেকেই বলেছিলাম, আমি কতবার অ্যালার্ট করেছি, দেখলে তো আমার এত বড় ক্ষতির জন্য কে দায়ী হলো এবার? আমি বুঝতে পারছি না, শঙ্খ তো এখান থেকে ভালোভাবেই গেল, হাসি খুশি ছিল, মুডটাও বেশ ভালোই ছিল, হঠাৎ করে কোথায় গেল? তোমার কি মনে হয় শ্রেষ্ঠা, কে দায়ী? মোহর? শ্রেষ্ঠা, তুমি কি ভাবছো মোহর শঙ্খকে কোথাও কিডন্যাপ করে রেখেছে? শোনো শ্রেষ্ঠা, কিছু মনে করো না, মোহরও কিন্তু আবার এই কথাটা উল্টো ভাবতে পারে। মানে মোহর তো আবার এটাও ভাবতে পারে যে শঙ্খ তোমাকে বিয়ে করতে চায়নি বলে তুমি শঙ্খকে কিডন্যাপ করে নিয়েছো। কোনটা সত্যি কোনটা মিথ্যে কে বলবে শ্রেষ্ঠা? সুতরাং এক্ষেত্রে তোমার কোনো কমেন্ট না করাই উচিত। শাট আপ শ্রবণা। চিৎকার করে সব সময় থামিয়ে দেওয়া যায় না ছোটকা। কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, সুতরাং মোহরই যে শঙ্কর মিসিং এর পেছনের কারণ সেটা তো নাও হতে পারে। তুমি তো দেখছি সব বুঝে গেছো, সব জেনে গেছো, কোথা থেকে কি হয়েছে তা তুমি জানবে কি করে? বড়দা, সবটা না জানলেও কিছুটা তো জানে, আর আমরাও কিছুটা জানি। শঙ্খ মোহরকে বিয়ে করতে চেয়েছিল আর আপনারা তাতে আপত্তি করেছিলেন। তারপর কিছুদিন পরে মোহর শঙ্খকে জানিয়ে দেয় যে ও বিয়ে করবে না, বিয়েতে আপত্তি জানায়। তারপর থেকেই হঠাৎ করে শঙ্খ কেমন পাল্টে গেল। হ্যাঁ, আপনারা অবশ্য ভেবেছিলেন যে মোহরের প্রতি শঙ্কর হয়তো কোনো ভুল ধারণা হয়েছে। আমি কিন্তু মেজদিদের সাথে কথা বলেছি, আর মেজদিদের সাথে কথা বলে এটা জেনেছি যে ভুল ধারণা এটাই হয়েছে, মোহর যে শঙ্কর জীবন থেকে সরে যেতে চেয়েছে, এর পিছনের কারণ যে শ্রেষ্ঠা না, এই ব্যাপারে আপনি শিওর তো বড়দা? কি বলতে চাইছো? আমি মোহরকে বলেছি বলে মোহর শঙ্খকে ছেড়ে চলে গেছে? মোহর এত বাধ্য মেয়ে, এত ভদ্র একটা মেয়ে যে আমি বললাম আর অমনি সেটা মেনে নিল? যদি তাই হয় তাহলে আগে শুনলো না কেন আমার কথা? আমি বুঝতে পারছি না, বাড়িতে একটা ছেলে নিখোঁজ হয়ে আছে আর তোমরা মোহরকে নিয়ে মোহরের হয়ে ওকালতি করছো। কেউ এখানে মোহরের হয়ে ওকালতি করছে না মা। এখানে মোহরের এগেনস্টে কথা বলা হচ্ছে। আমরা শুধু এটুকুই বলেছি, যে ঘটনাটা আমরা কেউ জানি না সেখানে কারোর এগেনস্টে কারোর কোনো কথা বলা উচিত না। ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কাউকে নিয়ে কিচ্ছু বলবো না, আমি কিছু বলতেও চাই না। প্লিজ শুধু আমার শঙ্খকে আমার কাছে এনে দাও। শোনো শ্রেষ্ঠা, আমরাও থানায় রিপোর্ট করেছি, পুলিশও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, তো কোনোভাবেই ছেলেটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ও মেজকাকেও বলেছিল যে ওখানে যাবে, ও মিটিং করবে, এবং আমাদের বাড়িতেও ঠিক তেমন কথাই বলে গিয়েছিল। কিন্তু মাঝ রাস্তা থেকে এমন কি হলো বলো তো? ছেলেটা মিটিংয়েও গেল না, বাড়িতেও ফিরে এলো না। কোথায় যেতে পারে ছেলেটা? হ্যাঁ,
ফোনও সুইচ অফ, ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেসই নেই। এটা বোধহয় সহ্য করা যায় না, একদম যায় না। আমি জানতাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। আমার মন অনেক আগে থেকেই বলছিল মোহর যদি শঙ্কর জীবনে না থাকতো তাহলে কিন্তু এরকম কিচ্ছু ঘটতো না। এটা তুমি বুঝতে পেরেছো তো জেঠুমনি? আমার তো উল্টোটা মনে হয়। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। শ্রেষ্ঠা, তুমি যদি ওর জীবনে ফিরে না আসতে তাহলে কিন্তু এসব কিছুই হতো না। তাছাড়া তুমি তো ওর জীবনে ছিলেই না, তুমি হঠাৎ করে কেন ওর জীবনে ফিরে আসতে গেলে? আর যেদিন থেকে তুমি ওর জীবনে ফিরে এলে সেদিন থেকে ওর জীবনে ঝঞ্ঝাট শুরু হলো। তোমার তো একটা কথা মাথায় রাখা উচিত ছিল শ্রেষ্ঠা, শূন্যস্থান কখনো চিরকাল শূন্যস্থান থাকে না, কালের নিয়মে সেটা ঠিকই পূর্ণ হয়ে যায়। আর তুমি তো ভালোবেসে ওর থেকে দূরে সরে যাওনি, তুমি তো চিট করে ওর থেকে দূরে সরে গিয়েছিলে। আর এই কথাটা না শঙ্খ সব সময় মনে রাখে। সেই জন্যেই তোমার সঙ্গে শঙ্খর বিয়ের ব্যাপারে শঙ্খ এতটা আপত্তি করেছিল। কিন্তু এত কিছু বুঝেও তো তোমরা সেই শঙ্খকে জোর করেছো শ্রেষ্ঠা, এখানে এসে সুইসাইডের ভয় দেখিয়েছো। হ্যাঁ, শেষ পর্যন্ত তো এমনও হতে পারে ও বিয়েটা করতে চায় না বলেই নিজেকে নিজে আড়াল করে রেখেছে। আর মোহর বিয়ে করতে চাইলো কি চাইলো না সেটা তো বড় কথা না। মোহর বিয়ে করতে না চাইলেই যে তোমাকে বিয়েটা করতে হবে তারও তো কোনো মানে নেই শ্রেষ্ঠা। কারণ শঙ্কর জীবনে বিয়ে করা ছাড়াও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আর শ্রেষ্ঠা, তোমার এরকম কেন মনে হচ্ছে বলো তো যে শঙ্খ বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে? আমার তো মনে হয় শঙ্খ বিয়েটা করবে না বলেই ও নিজেকে সরিয়ে রেখেছে। অনেক বোঝানোর চেষ্টা করেছিল সবাইকে, কিন্তু কেউ বুঝতে চায়নি, তাই শঙ্খ নিজে থেকেই নিজে এই সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে ও কেন বলেছিল? ও বলেছিল তো আমি মোহরকে ভুল বুঝেছি, বিয়ের ব্যাপারে তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে, বলেনি? কি হলো, বলেছে কি বলেনি? হ্যাঁ বলেছে, কিন্তু হয়তো সেটা ওর মনের কথা ছিল না। তা তুমি ওর মনের কথা বুঝে গেলে? শঙ্কর কি মনের কথা ছিল, কি মনের অবস্থা ছিল তুমি বুঝে গেলে, আমরা কেউ বুঝলাম না। শঙ্কর আমাদের বাড়ির ছেলে, আমরা কেউ ওর মনের অবস্থা বুঝলাম না, তুমি দুদিন বাইরে থেকে এসে সব কথা বুঝে গেলে। বাবা, তোমরা জাদুটা তুই জানো নাকি? হ্যাঁ শোনো, প্রথম কথা হচ্ছে দুদিন এই বাড়িতে আসেনি, আর দ্বিতীয় কথা হলো মন বোঝবার জন্য বাড়ির লোক হওয়ার প্রয়োজন হয় না। তোমরা তো শঙ্কর বাড়ির লোক, তোমরা কি শঙ্কর মন বুঝেছিলে? বোঝনি। শঙ্কর তো শ্রেষ্ঠাকে বিয়েই করতে চায়নি, কিন্তু তোমরা সেটা মেনে নিতে পারোনি। তোমরা যেন তেন প্রকারে যেমন ভাবেই হোক শ্রেষ্ঠাকে শঙ্কর ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলে। তার কারণ কি? কারণ শঙ্কর তো মোহরকে ভালোবাসে, শঙ্কর যে মোহরকে বিয়ে করতে চায়, তাই তোমরা কি করলে? তোমরা শ্রেষ্ঠাকে খাড়া করলে। তোমরা কি ভাবলে এই কথাগুলো আমরা কেউ বুঝতে পারিনি? কি বলতে চাইছো বলো তো তখন থেকে? হ্যাঁ, এমনিতেই শঙ্খকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মাথার ঠিক নেই। প্লিজ প্লিজ আমাদের সম্পর্ক নিয়ে এবার কথা বলাটা বন্ধ করো। সম্পর্ক নিয়ে কথা বলার কি আছে শ্রেষ্ঠা? সম্পর্ক তো তোমাদের নেই। তুমি শুধু জোর করে একটা বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চেয়েছিলে। তো জোর করে আর যাই হোক শ্রেষ্ঠা, একটা বিয়ে হয় না, আর সেই বিয়েটা টেকেও না, এটুকু তো তোমার বোঝা উচিত ছিল।
তুমি তো একটা বুদ্ধিমতী মেয়ে শ্রেষ্ঠা, একটা কলেজে পড়াও, তুমি এত লেখাপড়া জানো, কিন্তু তুমি এটুকু বুঝতে পারলে না যে জোর করে কাউকে আটকে রাখা যায় না। তুমি মোহরের কাছে জিততে চেয়েছো, কিন্তু শঙ্কর কাছেই তো হেরে বসে থাকলে।